গুরু এবং গুরু শক্তি আলাদা বা পৃথক তত্ত্ব নয়, একই। যেমন ধরো স্বামী স্ত্রী, হর পার্বতী, শিব ভোলানাথ। শিবকে একজন ভালোবাসে, ভক্তি করে, তার দিকে শক্তির অর্থাৎ পার্বতীর বিশেষ দৃষ্টি থাকে। শক্তি কোলে করে ভক্তকে শিবের কাছে পৌঁছিয়ে দেবে। শিব বা গুরু বাস্তবিকই কিছু করেন না, কাজ করেন শক্তি। এই জন্যই আমাকে তোমরা ফাঁকি দেবার ইচ্ছা করলে দিতেও পারো, কিন্তু ফলদাতা শক্তির দৃষ্টি কিছুতেই এড়াতে পারবে না। ফলদাতা শক্তি আমি নই, সুতরাং সেই জায়গাতে ফাঁকিতে পড়বে। শক্তি সবই করছে বটে, কিন্তু পুরুষ কাছে আছে বলেই, অর্থাৎ গুরুর সাহচর্য বা সান্নিধ্য লাভ করার দরুনই শক্তির শক্তিত্ব। তা না হলে শক্তিও জড়। যেমন ধরো একজন ভিখারিনী মেয়ে, ভাগ্যক্রমে তার এক রাজার সঙ্গে বিয়ে হলো। তখন সেই হয়ে পড়ল রাজরানী। পূর্বে তার কোনো মূল্যই ছিল না, কিন্তু রাজরানী হওয়ায় তখন তার কত সম্মান, কত আদর, কত ক্ষমতা। বাবাকে, গুরুকে ভালোবাসলে যেমন শক্তি তার প্রতি দৃষ্টি রাখেন, শক্তিকে ভালোবাসলে শক্তির প্রেমে মুগ্ধ বলে শিবও তেমনি তার প্রতি সন্তুষ্ট হন। জয় গুরু।